অভিরাজ তো থার রাখস দেখে নে। সিদ কাকু এসছে, ভালো, ঠিক আছে একদম। বিরাট গাড়ি রে, তো ভয়ঙ্কর মনে হচ্ছে। সামনে আমার মাস্তানকে দেখে তো মনে হচ্ছে একেবারেই ছোট হয়ে যায়। নিতে টিতে বারবার করে ওটাই খালি মনে হচ্ছে যে বাচ্চারা থাকতে পারলো না। খারাপ লাগার কথা। হ্যাঁ, আমি সাজগোজ চলছে, এরপর বেলুন লাগবে। ভিডিও করবে কি? আমাদের বাড়িতে আজকে থাল রাখছে, হ্যাপি বার্থডে। ঠিক, কংগ্রাচুলেশন। ছেলে থাকলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ওর জন্য ওরই গাড়ি। আচ্ছা ঠিক আছে, এটাকে সরিয়ে দে। অভিরাজের পক্ষ থেকে চাবি দিচ্ছি, আমরা রিসিভ করলাম। ছেলের স্বপ্ন চলে এসেছে, কিন্তু সময় নাই ওরা এখানে রিসিভ করার, তাই আমরা করে নিলাম। থ্যাংক ইউ। শর্ট ভিডিও এর মধ্যে গাড়ি পেপার সব আছে, ইন্স্যুরেন্স, পলিউশন, ট্যাক্স, চাবিটা হাতে তুলে দাও। আপনার ম্যানুয়াল সার্ভিস বুক, গাড়িটা যখন সার্ভিসে পাঠাবেন তখন এই ম্যানুয়াল বুকটি দেবেন। আর এর মধ্যে গাড়ি পেপার দেওয়া থাকবে, রেজিস্ট্রেশন নাম্বারটা কালকে আপনি গাড়ি পাঠিয়ে দেবেন। এই গাড়ি নেম চার্জ। ঠিক, এক মিনিট, এক সেকেন্ড। সামনে যান, তাহলে শোরুম থেকে গাড়ি ডেলিভারি হচ্ছে, ধীরে ধীরে নামছে। মা হচ্ছে এগুলো সব খুলে ফেলছে, প্লাস্টিকগুলো একটা একটা করে। আর এখানে লাইটিং এর ব্যবস্থা হচ্ছে। দুইটা কেটে দাও, দিয়ে বলে বেরিয়ে যাবে একবারে। দইটাই কেটে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, ওটা তো প্লাস্টিকটার জন্য। প্লাস্টিকটা চেপে রাখার জন্য? হ্যাঁ, বহু লোক ওইভাবে রেখে দেয় তো। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য। দইটা কোনো দিক থেকে এই যে বার করতে হবে। আজ 15 দিন আগে ডেলিভারি হয়েছে, ওর বাবা নিয়ে এসছে, যার গাড়ি সে আজকে প্রথম এসে দেখলো, সামনে দেখছে আর কি। এখনো এলো এখনই, আর কি আজ আসবো, আবার আগামীকালই রওনা দেবে। এটা ঢুকে গেল। সেই গাড়ি ডেলিভারি নিয়েছি কবে, আর যার গাড়ি সে সবে এসছে, এই ট্রেন থেকে নামলো, নেমে এখন তার নিজের গাড়ি নিরীক্ষণ করছে। থার র্যাক্স, স্বপ্নের গাড়ি। চাকরি জীবনে ঢোকার শুরু থেকেই স্বপ্ন দেখেছে যে
একটা দ্রুত থার রক্স কিনবে। তো সেই স্বপ্ন সার্থক হয়েছে। আর দেখতে পেলো গাড়ি নেওয়ার প্রায় দিন 20 বাদে নেমেই বেটা গাড়ির ড্রাইভিং সিটে বসে গেছে, বিভিন্ন অপশন দেখছে, গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আগা পিছা করছে শুরুতেই। একটু বাদে আমরা মালদার উদ্দেশ্যে রওনা দেবো, একটু খাওয়া দাওয়া করে নিই। কি বুঝছিস বল? সাংঘাতিক ব্যাপার সমস্ত। আচ্ছা এটা কি আছে, এটা কি মোডে আছে এখন? ও ড্রাইভেই আছে। আচ্ছা দাঁড়া, এটা ইয়ে করি, এটা হচ্ছে পার্কিং মোডে নিয়ে যা একদম। হ্যাঁ, পার্কিং। এবার হ্যান্ড ব্রেক দিয়ে বন্ধ কর। ওভারনাইট জার্নি করে অভিরাজ এসছে শুধু থারের সঙ্গে দেখা করে আজকে আমরা মালদায় চলে এসেছি। থারের কিছু এক্সারসাইজ নেওয়া হলো, যেমন যে ড্যাশ ক্যাম নেওয়া হয়েছে, আরও কিছু 2-1টা জিনিস নেওয়া হয়েছে। করে এখন যথারীতি আমরা আবার বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। অভিরাজ স্টিয়ারিং নিয়ে নিয়েছে। কেমন লাগছে বল? দারুণ হ্যাঁ, দারুণ। আমার তো সাংঘাতিক লাগলো। আমিও এই প্রথম টানা 100 কিলোমিটার চালিয়ে এলাম। দুর্ধর্ষ অভিজ্ঞতা। এত সুন্দর যে রাইডিং কমফোর্ট এবং ফ্রেন্ডলি, মানে বলার না, অদ্ভুত ভালো লেগেছে। অভিরাজ তো আমার কো প্যাসেঞ্জার সিটে বসেই মোহিত হয়ে গেছে, বলছে যে এত কমফোর্টেবল। কারণ আমরা বেশ মানে ভেরিয়েন্টের গাড়ি চালিয়েছি এতদিন অবধি, হ্যাচব্যাক চালিয়েছি, আমাদের এখনো আছে, আমাদের দুর্গম রাস্তাঘাট সব পার করেছে। কিন্তু এবার পার্থক্যটা বোঝা যাচ্ছে কমফোর্টের। মানে এত কমফোর্ট, এত মানে সিকিউর ফিল হচ্ছে। আর যা মানে কমান্ডিং পজিশন, আমরা যে বসে আছি, মানে সেখান থেকে মনে হচ্ছে যে হ্যাঁ, খুব খুব ভালো অভিজ্ঞতা। প্রায় 20 দিন বাদে অভিরাজ এলো। ওর জীবনে কেনা প্রথম গাড়ি থার রক্স, সেটার সঙ্গে ওর সাক্ষাৎ হলো প্রায় মোটামুটি 20 দিন বাদে। 24 ঘন্টার জন্য এসছে, তার মধ্যে এই যে মালদায় এলাম, প্রায় বাড়ি থেকে 105-10 কিলোমিটার দূরে এসে এই যে এখন আমরা আবার ফিরছি। কৌশিক, এই মাইলেজ ফিগারটা তোর জন্য, মালদা থেকে ফিরছি। বছরের বার্থডে বয় বাবা আজকে তার জীবনের সেরা উপহার পেতে চলেছে। নাতি তার থার রক্সে করে দাদাইকে নিয়ে ঘুরতে বেরোচ্ছে। এখন এই থার রক্সের তোলা কিভাবে যে ওঠাবে, আবার বলছে ধরতে হবে না। না ধরতে হবে না বললেও ধরতে হবে, বুঝলো তো? মনে বসেছে তো, ঠিক আছে। সিট বেল্ট আটকাতে হবে। হাতটা বাইরে সিট বেল্টটা কি হয়েছে আমি তো নিজেই ভুলে গেলাম এই সাইড থেকে পড়াতে গিয়ে। হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে না? হুম। দাঁড়া হয়েছে, সিট বেল্ট আটকানো হলো। ঠিক আছে, বসে তো ঠিক করে। থার রক্সে উঠে বসলো। এবার নাতি ড্রাইভিং সিটে নিয়ে ছোট্ট একটা লং ট্রিপে বেরোচ্ছে।
যদি স্পেশাল কিছু হয় তাহলে শুনবে হয়তো। না না, রাস্তা চেনা। হ্যাঁ, কি বাবা কেমন লাগছে? সাংঘাতিক লাগছে, হ্যাঁ, চিন্তাই করা যাচ্ছে। তাই না? চিন্তাই বলে করে যাচ্ছে। মানে আরাম কিরকম? খুব আরাম, হ্যাঁ, আরাম মানে চরম। কতরকম টেকনিক বেরিয়েছে আজকে। কত রকম কি জোরে বললাম? টেকনিক টেকনিক বেরিয়েছে। আচ্ছা, এই রোলার মোড় পার হয়ে গেল। হ্যাঁ, এখন বাড়ির দিকে আর ঘুরলাম, বালুঘাটের দিকে ঘুরলাম। এটা তো ঘুরে আসলে নাতির সঙ্গে, কিরকম লাগলো বলো? হ্যাঁ, ৯৯ বছর বয়সে পদার্পণ করে হুম দাদুর নতুন গাড়িতে চড়ে হুম প্রতিরাম ঘুরে হুম দাদুর সঙ্গে। আচ্ছা, বলো গাড়িটা কেমন হলো বলো, কি চড়ে কি বুঝলে? এত সুন্দর গাড়ি, কোনো শব্দ নাই, নিঃশব্দভাবে একেবারে চড়ে আরাম আছে। চড়ে, মানে এমন আরাম কোনো জার্কিং গাড়ির মধ্যে নেই। মানে তোমার কোনো অসুবিধা হলো না? আমার কোনো অসুবিধা হয়নি। এই যে কোমরে যে তোমার অত বড় বেল্ট পরা, তাতে গাড়িতে ওঠা নামা বসে চালা, হ্যাঁ, কোনো মতে কোনো অসুবিধা হয়নি। বাবা শান্তি।